নো রিলিজ নো ট্রিটমেন্টের হুকুম দিয়েছিলেন শেখ হাসিনা, যার ফলে পা হারাতে হয়েছে ইমরানকে। আর পারভিন বললেন পুলিশের মা বাপ ছিল শেখ হাসিনা। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় অঙ্গ হারানো 2 জুলাই যোদ্ধার সাক্ষ্যতে এমনটাই জানান। আর দুজন সাক্ষ্যই চেয়েছেন শেখ হাসিনার বিচার। জেরা শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 6 আগস্ট দিন ধার্য করা হয়। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে রোববার বিচার শুরু হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। একই মামলায় আসামি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন আব্দুল্লাহ ইমরান ও পারভিন। ট্রাইব্যুনালে জুলাই আহত ইমরান বলেন, শেখ হাসিনা জুলাই মাসে পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যেয়ে নো রিলিজ নো ট্রিটমেন্ট বলার পর চিকিৎসায় অবহেলা হয়েছে। তাকে চিকিৎসা নিতে বাধা দেয়া হয়েছে, আর সময় মতো চিকিৎসা না পাওয়ায় পা হারাতে হয়েছে তাকে। ওনার সামনে বলা হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট। উনি মনে করেছিলেন যে হয়তো চিকিৎসা হবে, কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি, তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না, ট্রিটমেন্টও দেওয়া হবে, এবং ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে সাক্ষীতে চোখ হারানো পারভিন বলেন, শেখ হাসিনার কারণেই চোখ হারিয়েছেন তিনি। সবকিছুর জন্য শেখ হাসিনাই দায়ী। মুমূর্ষু আহত ব্যক্তিকে বাঁচানোর অবস্থায় উনি তাকে উদ্ধার করতে গেছিলেন। তাকে কিভাবে হত্যা করা হয়েছে, তার চোখে কিভাবে গুলি করা হয়েছে তার বর্ণনা দিয়েছে। তার চিকিৎসা করা হয়নি। উনি এই ঘটনার জন্য যারা দায়ী তাদের নাম বলেছেন, একজনের নাম বলেছেন এবং তার বিচার চেয়েছেন। শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দায়ী করেন সাক্ষীরা। জেরা শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 6 আগস্ট দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আলচিকো, নিউজ 24, ঢাকা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা।